নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত তারাপীঠ ডে 2 ব্লগে। তো এখন আমরা রেডি, সবাই পুজো দিতে যাবো। কাউন্টারে বসে রয়েছি, মানে আপাতত হোটেল কাউন্টারে। কাকিমা কোনো বক্তব্য? তো মাইক নেই, তো সেই কারণে আস্তে আওয়াজ হচ্ছে। তো দেখা যাক, বেরিয়ে আপাতত যেখানে যাব, মানে কি বলে পণ্ডিতের কাছে, তো সেখানে গিয়ে দেখাচ্ছি পান্ডার কাছে। তো পান্ডার ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সাথে হোটেল ডিটেলসও দিয়ে দেবো। তো চলুন বেরিয়ে দেখা হচ্ছে। এখন বাজে 6:57 আর এই যে পুজো দিতে বেরিয়েছি। হাতে ব্যাগে কি আছে গো? ব্যাগে মায়ের জন্য শাড়ি আছে, মানে তারা মায়ের জন্য শাড়ি, ফল, আলতা সিঁদুর সবকিছু আছে। এই যে কাকিমার কি আছে? মোবাইল চাবি রেখেছে সামান্য। তো চলুন দেখা হচ্ছে। তাতায়ের কাছে কি আছে? তাতায়ের প্যাকেটে কি আছে? পুজো কি আছে? পুজো শাড়ি, ফল সবকিছু। তো সবকিছু রেডি, তাই হোক গিয়ে দেখা হচ্ছে আবার। আর মন্দিরের ভেতরেরটা দেখছি, যদি দেখাতে পারি তো দেখাবো। এখান থেকে আমরা এখন মালা নেওয়ার পর টাকা বিক্রি করছে, 80 টাকা নেব। সবই টাটকা ফুটতে ফুলটা এই মাত্র নিচে লাগা। না কত বলছে? 80 টাকা বলেছে, 50 টাকা করুন। এখন মালা কিনেছে। কত টাকা করে নিল মালাগুলো? 50 টাকা। 108 এর মালা, তাতে পদ্ম আছে। 10 টাকার ফুল পদ্ম মাকে দেব। তো যাওয়া যাক এখন। শ্মশানের ঠিক উল্টো দিক দিয়ে ঢুকবো আমরা। তারপরে তো পুজো দিতে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। এখানে সব সাজাচ্ছে, তো সাজিয়ে নিই। এখানে সব বসে ওয়েট করছে। কিছু বলার আছে? মায়ের কাছে এখন যাবো, দেখি মা দর্শন দেয় আমাকে। মায়ের পায়ে মায়ের সব জানে, মায়ের সব দেখবে, যা কিছু মা মা ছাড়া কিছু মায়ের সব মায়ের জয় মা, জয় মাতা, জয় মাতা, জয় মা। মাতর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমায় মাগো, তোরে পাগল ছেলে। যে যার শাড়ি হাতে নিয়ে নিয়েছে। চলো 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 চলো। জয় তারা। ক্যামেরা বাদ। জয় তারা। দেখা হচ্ছে ভেতরে ঢুকে। এই যে আমাদের ডালা রেডি, ডালা নিয়ে যাবে এখন। মন্দিরে এসে দাঁড়িয়ে আছি, কাঁধে এই যে পুজোর ডালা পুরো। তো এই হচ্ছে মন্দির, মানে নাট মন্দির, আর পিছনে হচ্ছে মন্দির। তো দেখা যাক ভেতরে ঢুকে কি হয় না। রোজ তোরা চলে ছায়া তুই না কি মুখগুলো সবার, এই যে মুখগুলো দেখি একটু সবার, সবার মুখগুলো একটু ভিডিওতে দেখি, মুখগুলো একটু ভিডিওতে দেখি। দাঁড়িয়ে রয়েছে এখন লাইনে। তো ভেতরে ঢুকে দেখা যাক কি হয় না হয়। বিশাল লাইন এখানে। তোর কাছে নয় কিছুই কঠিন, তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন। মাতর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে
দিয়ে চলে এসেছে। এই হচ্ছে হুলিয়া, মানে মুখের অবস্থা, এই হচ্ছে হাত, মানে মায়ের চরণ আলতা ধরে। কেমন পুজো দিলে বলো? কেমন পুজো দিলে? দারুণ পুজো দিয়েছি, মায়ের চরণ ছুঁয়ে, মাকে ছুঁয়ে একদম সুন্দর। মায়ের যে আশা ছিল যেভাবে পুজো দেবো ঠিক সেভাবে আমাদের অবস্থা দেখতেই পাচ্ছেন, মাকে জড়িয়ে ধরেছিলাম। কাকু বক্তব্য? খুব সুন্দর ছিল। মায়ের মন্দিরে ঢোকার পর মা দেখেই জড়িয়ে ধরল, খুব সুন্দর। আমিও মাকে জড়িয়ে ধরলাম, মা সবাই বললো ও গণেশ দা, তোমার সাথে কন্ট্যাক্ট করতে হলে কি করতে হবে বলো এবার? কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর অপূর্ব নাম্বার দিয়ে দেবো, সবার নাম্বার দিয়ে দেবো। তো লোকেশনটা একটু বলে দাও, লোকেশনটা বলে দাও কিভাবে তোমার? হলো হাই স্কুলের গলি, মায়ের দান হোটেলের নিচে, পাদপদ্মের কাছে। মায়ের দান হোটেলের নিচে, হাই স্কুলের গলি। আর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফোন নাম্বার, আর পারলে যদি অ্যাড্রেসটা পাওয়া যায় তো অ্যাড্রেসটা। তো আপনারা এখানে আসবেন, কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করে যাবেন, পুজো ভালোভাবে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সব চেনা লোক আমাদের। আর খুব আমরাও পুজো দেবো এখানে, খুব সুন্দর পুজো, খুব সুন্দরভাবে দায়িত্ব সহকারে পুজো দিয়ে আমাদের মন ভরে গেল। আর ভেতরের ক্লিপ আমি দিতে পেরেছি, অপূর্ব দা মানে আমার যে পান্ডা তার মধ্যে একজন, তো সে আমার ভিডিও করে দেয় অনেকটাই, তো সেই হিসেবে মানে পারমিশন পাওয়া গেছে এবং আপনাদের সাথে শেয়ার করেছি। আর মায়ের দর্শন এইভাবে ভিডিওতে করাচ্ছি, তো অবশ্যই সেই জন্য বলবো না, তবে এত মানে স্ট্রাগল করে যে আপনার সামনে মায়ের প্রতিচ্ছবি আনতে পারছি মানে ভিডিওতে, তো সেটার জন্য সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। আর জয় মাতারা কমেন্ট কিন্তু অবশ্যই চাই। তো চলুন বেরিয়ে দেখি কি করা যায়, এখন খাওয়া দাওয়া করবো, কি করবো সেটা দেখাচ্ছি। ভক্তি কি মা তুই সে খালি এই দুনিয়ায় যাহরে সবই তোরি ছলো না, কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে, তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা, জীবন তোকে সোপে। সকাল আমাদের খাওয়া শেষ। 4টে লুচি ছিল হচ্ছে 20 টাকা, তো 3 জনে খেয়েছি, আমি কাকু আর দাদা। ওদিকে খাচ্ছে, এরা এদিকে খাচ্ছে। কি খাচ্ছ তোমরা? তোমরা কি খাচ্ছ? মা তারার কাছে কি খেলে? সব মুড়ি। যে কাকিমা জল খাচ্ছে, কাকিমা মুড়ি ঘুগনি খায়নি, ও খেয়েছে, তারপর জল খাচ্ছে। 20 টাকা, আর আমাদের 4টে 20 টাকা। এই যে দোকান মুন্ডলবানি, আর আমাদের ওখান থেকে খাওয়া শেষ। তো চলুন আবার ঢুকে একটু ফ্রেশ হবো, মানে হোটেলে ঢুকে একটু ফ্রেশ হবো, তো ফ্রেশ হয়ে আবার বেরোবো। তো তখন একটু শর্টসে ক্লিপ তো নেবো, কালকে রাতে যেহেতু বৃষ্টি চলে আসে আচমকা, তো নিতে পারিনি। তো চলুন দেখা হচ্ছে গিয়ে। এখন চাদর কেনা পর্ব চলছে। ও সরি, গামছা কেনার পর্ব চলছে। গামছা, এই যে গামছা কেনা পর্ব। তোমরা আর কি কি কিনবে বর্তমানে? যা পাবো সব কিনবো। এই যে গামছা কিনে নিয়েছে, এগুলো এখন ঢুকে ঢুকে বলা হয় গামছা। যে কাকার দোকান থেকে গামছা কেনা হয়েছে, আর এই যে টাকা ধরে দাঁড়িয়ে রয়েছে কাকিমা। এই যে গামছা নিয়েছে বলে টাকা ধরে দাঁড়িয়ে রয়েছে। দেব ভুলুক লোকে পাবো রে আমায়, শ্যামা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। আজ
সাধনা এ জগৎ। এখন আমরা এসেছি ভোগ খেতে, তো ভোগ হয়ে গেছে দেওয়া। ভোগ খেতে ইন্টারেস্টেড, কতটা ইচ্ছুক? ইন্টারেস্টেড মানে কতটা ইচ্ছুক, মানে কতটা আনন্দিত, উৎসাহিত, সরি, এতগুলো ভাষার পর অবশেষে গিয়ে আমি ভাষা খুঁজে পেয়েছি যে মানে কতটা উৎসাহিত, এটা হচ্ছে আমার ভাষা অ্যাকচুয়ালি, তো মেন ভাষা, কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা ছিল না। তো এই যে আমাদের ভোগ, এই হচ্ছে অমূল্য এক রতন তারাপীঠের, যেটা হচ্ছে মাকে দেওয়া ভোগ। তো এটা পুরোটা মা খেয়েছে, এবার আমরা খেয়ে রিভিউ দেবো, অবশ্যই ভালো হবে, মায়ের ভোগ বলে কথা। এই যে মাছের মাথা সহ যে নাম গোত্র দিয়ে পুজো দিয়ে দিয়েছে, এখানে বালতি ধরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে সবাইকে। এই যে মায়ের হাতে বালতি, এই যে বালতি, কাকিমা ধরে দাঁড়িয়ে রয়েছে বালতি, সবাইকে বালতি ধরে দাঁড় করিয়ে দিয়েছে। এই যে কাকুও বালতি ধরে এখন ছবি তুলবে। ব্যাকুল হয়ে তোর মুখে যতই দেখি ততই যেন ভুলে যাত না। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে, তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা। জীবন তোকে সঁপে দেব, বলুক লোকে পাগল রে আমায়। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম। জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা। তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা। আমাদের ভোগ খাওয়া শেষ, তো এবার জিজ্ঞেস করে নেবো কেমন খেলো, কেমন খেলে বলো। অমৃত অমৃত, তাতাই কেমন পেট খেলি ভরে বল। খেয়েছি। ঠাকুরের ভোগ তো মানে টেস্ট রিভিউ দেওয়া যায় না, এটাই হচ্ছে মা ব্যাপার। দিচ্ছে বলে আমরা খেতে পাচ্ছি, তো মায়ের ভোগের কোনো রিভিউ হয় না, অসাধারণ অমৃত, কি বলতে পারি। ঠিক বলেছো, কেমন খেলে বলো। যেটা তাতাই বলে দিলে একদম ঠিক কথা। কেমন খেলে বলো, খেয়ে কেমন লাগলো, মন কতটা মন ভরলো। একদম ভরে গেছে। মায়ের প্রসাদ, তারা মায়ের প্রসাদ, এটা টপ করে খাওয়া যায় না, মায়ের না টান থাকলে সত্যিই খুব মন ভরে গেছে একদম। তো ঠিক আছে, আসল বক্তব্যের লোক এখনো পিছনে রয়েছে কাকু, তো কাকুর থেকে জেনে তারপর আপনাদেরকে কাকুর থেকে জেনে জানাচ্ছি যে অ্যাকচুয়ালি ভোগ খেয়ে কেমন তার মন ভরেছে। কাকুই একমাত্র প্রকৃতভাবে আপনাদেরকে সাথে শেয়ার করতে পারবে, আর কেউ পারবে না। কেমন লেগেছে ভোগ খেয়ে বলো। মায়ের ভোগ খেয়ে এলাম, এ মানে মুখে বলে বোঝানো যাবে না, অসাধারণ অসাধারণ। মনটা আমার তৃপ্তিতে ভরে গেল। এই জিনিস মানে ভাগ্য না করলে এই জিনিস পাওয়া যায় না। আজ আমি খেয়ে মানে নিজেকে ধন্য বলে মনে করছি। খুব সুন্দর, খুব সুন্দর, অনবদ্য। আপনারা তারাপীঠে আসুন, তারাপীঠে ভোগ খান, দেখবেন আপনার মন শান্তিতে ভরে গেছে। আর কি বলবো, জয় মা তারা, জয় মা তারা। আরো জেনে নেবো যে কেমন লেগেছে, কেমন লেগেছে খেয়ে। সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। তারাপীঠের আগেও একটু ভোগ কোনোদিন খাইনি,
নান্তু কেমন লেগেছে? অসাধারণ। মা যেন সবাইকে ভালো রাখে, এইটুকুই মায়ের কাছে কামনা। অ্যাকচুয়ালি প্রথম যখন আমি ক্লিপটা নিই তো তখন আমার যে মাইকটা সেটার যে চার্জ শেষ আমি জানতাম না। তো বাড়ি গিয়ে এখন আমি চার্জে দেবো, তারপর আমার মাইকের আবার চার্জ হবে। আর তো স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে, আজকে আমাদের 4:40-এর ট্রেন, তো আমরা ফিরবো, তো সেখানে গিয়ে দেখা করছি। আর সেখানে সাউন্ডের প্রবলেম হবে না, কারণ আমি মাইক হোটেলে গিয়ে চার্জে বসাবো। হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছে জয়, তারা আসছে বছর আবার হবে। তো গিয়ে আমি মাইকটা চার্জে দিই, তারপর একটু ফ্রেশ হয়ে একটু মানে রেস্ট নিয়ে তারপর বেরিয়ে আপনার সাথে। এই হচ্ছে আমাদের হোটেল। তো এখানে আমরা ছিলাম একটা যে গোটা রাত। আর এখানে কীরকম কি ভাড়া রেট আছে আমি এনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। এনার নাম হচ্ছে, নামটা একটু বলে দাও তোমার। তো ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। আর কেমন কি রেটিংসের ঘরটা আছে, মানে রেটের কীরকম কি প্রাইসের ঘরটা আছে একটু যদি বলে দেন। রেট আপনার সিঙ্গেল বেডগুলো আপনার 3.5 টাকা দিচ্ছি। আর এমনি এসি এসি ডবল বেডের এসিগুলো 1200 টাকা, সিজন অনুযায়ী ভাড়া। এই হচ্ছে মানে অভিজিৎ গেস্ট হাউস। এখানে হচ্ছে নিয়মাবলী রয়েছে, তো পজ করে আপনারা দেখে নিতে পারেন, অসুবিধা নেই যদি কিছু জানতে চান। আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেটা দিয়েই কন্ট্যাক্ট করে নেবেন। আর এই হচ্ছে হোটেলের ইন্টেরিয়ার, তো দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে রুম। হোটেলে কেমন থেকেছো? খুব ভালো, সুন্দর থেকেছি, ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষেবা খুব ভালো, এবং ঠান্ডা পাখাটাও খুব সুন্দর, হাওয়াও, জল তো অসাধারণ, একদম ফুল স্পিডের জলের কোনো খামতি নেই, খুব সুন্দর। আর হোটেল থেকে মন্দির একদম সামনাসামনি, মাত্র 2 মিনিটের রাস্তা। হ্যাঁ, যতবার যাওয়া আসা হচ্ছে সেটা জানলে শুধু মাকে দর্শন। এই হচ্ছে রুম, আর ওদিকে হচ্ছে ওয়াশরুম আছে, আর এই হচ্ছে আয়না, আর এই ওপরে হচ্ছে টিভি আছে। আর এখানে টেবিল দেওয়া হয়েছে আপনাকে, তো টেবিলের উপর আমরা ট্রলি তুলে রেখেছি, যাই হোক। আর এই হচ্ছে প্লাগ ইনের ব্যবস্থা। আর এই হচ্ছে খাট, ইজিলি 3 জন শুয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর প্রাইসটা তো বলেই দিল যে মানে হোটেলের মালিক সে। ঠিক আছে, চলুন বেরিয়ে এবার দেখা হচ্ছে। খুব গরম লাগছে, একটু রেস্ট নিয়ে বেরোবো, কারণ এখন বাজে 2:45 মানে 5:45, আর আমরা বেরোবো হচ্ছে 3টে। তো সেই কারণে চলুন প্রসিডিওর বিভিন্ন কমপ্লিট করে হোটেলে বেরিয়ে দেখা হচ্ছে। জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা, জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। এখন বাজে 3:57, আর আমরা চলে এসেছি রামপুরহাট জংশন এই যে লাগেজ নিয়ে। তো ওরা ভেতরে ঢুকে গেছে, আমি একটু চা খেতে বেরিয়েছিলাম, তো ঢুকে দেখা হচ্ছে আবার। চলো, একদিনের জন্য তারাপীঠ ঘুরে কেমন লাগলো? ভালো লাগলো, কিন্তু আরেকটা দিন থাকতে পারলে আরো মজা লাগবে। তাতাই কোনো বক্তব্য? হ্যাঁ তাতাই, তারাপীঠ ঘুরে কেমন লাগলো? এক রাত্রির জন্য তারাপীঠ ঘুরে কেমন লাগলো? দারুণ দারুণ, একটা উইকেন্ডে আপনারা চলে আসতেই পারেন তারাপীঠে, আপনারা খুব শান্তিভাবে সুস্থভাবে ঘুরতে পারেন। কাকিমা কেমন লাগলো এক রাতের জন্য তারাপীঠ ঘুরে? কাকু কেমন লাগলো এক রাতের জন্য তারাপীঠ ঘুরে? ভালো, খুব ভালো, খুব ভালোভাবে সময় কাটলো, মাকে দেখে, মাকে দর্শন করে খুব ভালো লাগলো। তুমি কেমন লাগলো? সুন্দরভাবে পুজো দিয়েছি, খুব
ভালোভাবে দর্শন হয়েছে, সুন্দর পুজো হয়েছে, সুন্দরভাবে ভোগ খাওয়া হয়েছে, সব কিছু খুব সুন্দর হয়েছে। ওয়েদারও খুব সুন্দর ছিল একদম। তো এই ছিল হচ্ছে আমাদের ব্লগ। তো এবার ট্রেন ছাড়বে হচ্ছে আপনার 4:40-এ, 4:40 নাগাদ ট্রেন ছেড়ে দিলে আমরা হাওড়ায় পৌঁছবো হচ্ছে রাত্রিবেলা 8টা সামথিং কতয়। তো এই ছিল তারাপীঠের ছোট্ট এক রাতের জন্য ব্লগ। তো ব্লগটা আসবে, দেখবেন, সবগুলোর মতন সাপোর্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নতুন ব্লগ আসা অবধি সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, ভালো থাকুন, আর আমার সাথে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। মাগো তোর নয়নে সবার তরে দেখি স্নেহ মায়া, জানি ওই চরণে ব্যথায় শোকে পাবো শীতল ছায়া। তারা তুই ছাড়া কে মুক্তি দেবে বল।